নিশ্চয়ই কুরবানি হলো একটা ইবাদত। আপনি খেয়াল করে শুনবেন, কুরবানি হলো গোশত খাওয়া নয়। আপনি কিন্তু 12 মাস গোশত খান, 12 মাস গরু জবাই হয়। তো কুরবানিটা কিন্তু এমনটা না। কুরবানিটা হলো আল্লাহ তাআলার একটা ইবাদত। কুরবানি যার উপর ওয়াজিব সে পালন করতে হবে। কিন্তু এখন বর্তমানে দেখা গেছে এই কোরবানিটা আমরা কি করছি, জানাজার মতো বানিয়ে নিছি। এতদিন আমরা এই ভুল করে আসছি, জানাজার মতো। যেমন সমাজে অনেক মানুষ আছে, 3 জন মানুষ আসলে জানাজার নামাজ হয়ে যায়। কোরবানিটা আমরা এখন এমন করে নিয়েছি, এক ঘরে সন্তান আছে 3 জন, 3 সন্তান বিদেশের বাড়িতে আছে, 3 সন্তান বিবাহিত এবং কি 3 সন্তানই উপার্জন করে, সব সন্তানের টাকা পয়সা আছে। কিন্তু দেখা গেল কোরবানি আসার পরে বাবা জীবিত আছে, বাবার নামে টাকা পাঠায়, বাবা 50,000 টাকা 3 ভাই মিলে পাঠাইছি, এই 50,000 টাকা দিয়ে আপনি একটা গরু কিনে একটা শরীরদারে হয়ে আপনি ভাগে একটা কোরবানির একটা নাম দিয়ে দিয়েন। এইভাবে কোরবানি দেওয়া হয়, বাবার নামে দিয়ে কোরবানি দিয়ে দেওয়া হয়। এটা জায়েজ না। তাহলে বাবার নামে তুমি দিলা, তোমার নিজের ওয়াজিব, তোমার উপরে যে ওয়াজিব, তোমার ছোট ভাইয়ের উপর ওয়াজিব, তোমার বড় ভাইয়ের উপর ওয়াজিব, তাদের ওয়াজিব পালন করবো কখন? এই জন্য বাবা যখন বেঁচে আছে, বাবা আপনি যখন শরীরদার, বাবার যখন আপনার নাম নেবে তখন আপনার বাবার নাম উল্লেখ আসবে। কিন্তু এখন আপনার বাবা উপার্জন করে না, বাবার নামে কোরবানি ওয়াজিব নয়। এখন আপনারা 3 ভাই উপার্জন করে, 3 ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব। 3 ভাই নাম দিতে হবে, শুধুমাত্র বাবার নামে দিয়ে এক নাম দিয়ে 3 ভাই সাইরা ফেলবেন এমনটা নয়। এটা ওয়াজিব আপনার উপর, ওয়াজিব আপনার ভাইয়ের উপর, টাকা পয়সা আছে আপনার উপর ওয়াজিব। কিন্তু এখন আছে সমাজে এরকম করে নিছে জানাজার মতো, যে 3 জনে এক নাম দিয়ে দিলেই সবার আদায় হয়ে যাবে। ওয়াজিবটা এমন নয়, সবারটা সবার নিজেরটা নিজেই আদায় করতে হবে। এরপরে সমাজে বহু মানুষ আছে ভাগাভাগি নিয়ে লাগে, কেউ 20,000 টাকার ভাগ হবে, কেউ 50,000 টাকার ভাগ হবে, কেউ 30,000 টাকার ভাগ হবে। এখন গরু কিনতে দেখা গেছে 20,000 টাকা করে নিয়ে গেছে, বাজারে গিয়ে 30,000 টাকা হয়ে গেছে। এখন ওই 20,000 টাকার ওয়ালায় আর সামর্থ্য নাই দেওয়ার জন্য, তাকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ভাই আমি বলি, আমি গরু দিয়ে দেবো কেন? আমার সামর্থ্য নাই, আমি গরু দিয়ে কেন দেব? শুধু কি গরুর মধ্যেই কি কোরবানিটা সীমাবদ্ধ রেখেছেন আল্লাহ? আপনার জন্য তো আবার সুযোগ রেখেছেন অন্য কিছু দিয়া, বকরি দিয়ে আপনি কোরবানি করে দেন। আপনি একটা বকরি কিনেন 10,000 কিংবা 15,000 টাকা দিয়ে আপনি একটা বকরি কিনেন, একটা ছাগল কিনে আপনি কোরবানি দিয়ে দেন। গরু দিয়ে দিতে হবে এমন তো কোনো কথা না। আমরা কেন গরুর পিছনে দৌড়াইতে থাকি? যার যেমন সামর্থ্য আছে সে ছাগল দিয়ে কোরবানি দেন। কথা হলো এমন পবিত্র সওয়াব থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই। অনেকে কি করে 20,000 টাকা 30,000 টাকা লাগবে বলে ভাগিদারের সাথে শরীরদারের সাথে কোরবানি দিতে পারে না, যে এই বছর পারবো না, 20,000 টাকা লাগে, 30,000 টাকা লাগে, আমি এত টাকা দিয়ে কোরবানি দিতে পারবো না। তখন সে কি করে এই 20-30,000 টাকা থাকা সত্ত্বেও সে কোরবানি দেয় না। সে এমন একটা পবিত্র সওয়াবের কাছ থেকে সে বঞ্চিত হলো। ভাই আপনি গরু দিয়ে দিতে তৌফিক নাই, আপনার জন্য সুযোগ আছে, আপনি একটা ছাগল কিনে একা কোরবানি দিয়ে দেন। আল্লাহ তাআলা এটা সবচাইতে বেশি কবুল করবে, আপনারটা আরো বেশি ভালো কবুল হবে। তো অযথা আপনি গরুর পিছনে শরীরদারের পিছনে কেন দৌড়াদৌড়ি করেন? তৌফিক হলে আপনি গরু দিয়ে দিবেন, তৌফিক নাই, 10-15,000 টাকা আছে এই বছর আমি দিতে পারতেছি না গরুর সাথে, আমি ছাগল দিয়ে কুরবানি দিয়ে দেবো। আল্লাহ তাআলা এটাই আপনার জন্য ওয়াজিব হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিবে। সুবহানাল্লাহ, কত সুযোগ আল্লাহ রেখে দিয়েছেন।